নবীজি তখন বসা, ওনার হাঁটুর কোনা হয়তো যায়েদ ইবনে সাবিতের রানের উপর এই 12 অক্ষর যখন নাজিল হয়, গায়রু উলিদ দরার, এতটুকু গায়রু উলিদ দরার, গুইনা দেখেন আপনারা কোরআন শরীফ খুলে 12 অক্ষর, এটা যখন নাজিল হয় তো নবীজির হাঁটুর কোনা হয়তো যায়েদ ইবনে সাবিতের রানে। যায়েদ ইবনে সাবিত বলেন, হাত্তা খাশিতু আন তারুদ্দা ফাখিদি, এর ওজনে আমার মনে হইতেছিল আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। 12 অক্ষরের কারণে নবীজির বডির হাঁটুর এক কোনা যদি এত ওজন হয়, তাহলে 12 অক্ষরের ভারে নবীজির বডির ওজন কতটা হয়েছিল? জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, এবার চিন্তা করেন, সর্বনিম্ন নাজিল হয়েছে কত? 12 অক্ষর। আর সবচেয়ে বেশি নাজিল হয়েছে একবারে 23 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কল্পনা করতে পারেন? 23 পৃষ্ঠা, এক পারা আরো 3 পৃষ্ঠা। এটা হলো সূরা আনআম, একবারে নাজিল হয়েছে। 7 পারার 7ম পৃষ্ঠা থেকে শুরু হয়, 8ম পারার 9ম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়। এই 23 পৃষ্ঠা একবারে নাজিল হয়েছে। নবীজি শুনছেন, জিবরাইল চলে গেছে, চলে যাওয়ার পরে সাহাবীদেরকে ডাক দিয়েছেন, সাহাবীদেরকে বলছেন, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই মাত্র নাজিল হয়েছে। মাছ কেবলমাত্র কিনে আইনা ওইটারে কাইটটা খাওয়া আর ফ্রিজে রাইখে খাওয়া সমান? হ্যাঁ, গরুর গোশত কেবলমাত্র জবাই করে আইনা তাজা তাজা পাকাইলে যে মজা, ফ্রিজে রাখলে সেই স্বাদ থাকে না। এই জন্য সাহাবীদের মতো কেউ হইতে পারবে না। তারা পাইছে তাজা নূর, আর আমরা পাইছি ফ্রিজিং করা নূর। সাহাবীদের কলব থেকে ফ্রিজ হয়েছে তাবেঈনদের কলবে, তাবেঈনদের কলব থেকে ফ্রিজ হয়েছে তাবেঈনের কলবে। এই করতে করতে আজ তাক এই যে কোরআনে কারীম একজনের সিনার থেকে আর এক সিনায় যায়। সাহাবীরা পাইছেন ডাইরেক্ট নবীজির সিনার থেকে। তাই নবীজি বলতেন, খুযু আন্নী রুতবা, তোমরা নেও আমার কাছ থেকে তাজা তাজা। 23 পৃষ্ঠা একবারে শুনে দিছে। সুবহানাল্লাহ বললেন না? তোরাও তো মরা মরা দেখতেছি, সামনে বইসা আর একদিকে তাকাইস না, আমার দিকে তাকা। সবাই মিলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 23 পৃষ্ঠা নবীজিরও কোনো কষ্ট হয় নাই মুখস্থ করতে। কেন? কারণ হলো গভীর মনোযোগ। ওই যে মনোযোগ দিয়ে কি করতেন? শুনতেন। আচ্ছা, এই 23 পৃষ্ঠা সাহাবীরা যারা শুনছেন একবারে, ওই সব সাহাবী 23 পৃষ্ঠার একবারে হাফেজ হয়ে গেছে একবার শুই না। আমরা শুনি, শুক্রবারে বয়ান শুনি, এই যে ওয়াজ মাহফিলে ডেইলি কত ওয়াজ শুনি, কিন্তু উঠে গেলে জিজ্ঞেস করলে কি জানি কইল হুজুর, এই কি জানি বললো টল্লো বলে। কেউ যেন মাঝখান থেকে না ওঠে, হ্যাঁ, এই কামটা করে কেউ যেন না ওঠে। একটু আপনারা আগেই বসেন, ফাঁকগুলো বন্ধ করেন। ওই যে ওই দিক থেকে আগে বসেন, ফাঁকগুলো বন্ধ করেন। লোক বেশি দরকার না, কিন্তু যে কয়জন থাকবে সে কয়জন যেন সুন্দর হয়। মাঝখানে ফাঁক থাকলে ওখানে যেন কারা বসে যায়। আমি আর নাম নিলাম না, এটা তো আপনারা জানেন না। এমনি প্রত্যেকের পাশে একজন করে ফেরেশতা বসে। দিনী মজলিসের বরকতে প্রত্যেকের পাশে একজন করে কি বসে? ফেরেশতা বসে। তো ফেরেশতারে নিয়েই খুশি থাকেন, আবার ওই বান্দরটারে বসেন না। এটা শয়তান আছে, শয়তানও কি করে? বসে যায় ফাঁক পাইলে। আর ফাঁক না পাইলে কি বসতে পারেন না। আর ফেরেশতার কোনো জায়গা লাগে না, জায়গা ছাড়াই কি ফেরেশতা এক একজনের সঙ্গে 12 জন করে ফেরেশতা আছে এখন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনের সঙ্গে কতজন করে? 12 জন করে। তো বলতেছিলাম তাদের মনোযোগ ছিল, আমাদের কি নেই? মনোযোগ নেই। আচ্ছা, আরো লক্ষ্য করে দেখেন তো, এই যে কোরআন শরীফ যেটা আমার হাতে, আলহামদুলিল্লাহ আমিও হাফেজ, এখানে আরো অনেক হাফেজে কোরআন আছেন। আমার সামনে যারা বসা, এর মধ্যেও কেউ কেউ থাকতে পারে হাফেজে কোরআন। আমরা তো কোরআন শরীফ দেখে দেখে পড়ি না। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। আমি এখানে আসার পরে দেখলাম কোরআনে কারীম রেহেলে রাখা, তো আমার থেকে নিচে পড়ে গেছে, আমার হাঁটুর থেকে নিচে। তা আমি এই জন্য কোরআনে কারীমকে বুকে নিলাম। এটা আল্লাহ পাকের কালাম, একে যে যত দাম দিবে আল্লাহ তাকে তত দামি বানাবে। এক ঘটনা মনে পড়ে গেল, আমাদের এক বাদশাহ ছিলেন। আমরা তো শুধু মনে করি বাদশাহ যারা আরাম প্রিয়, মটটদ নিয়ে ব্যস্ত থাকে,
কিন্তু বাদশারাও এমন এমন নেককার বাদশা ছিলেন যাদের কথা শুনলে আমরা আশ্চর্য হব যে বর্তমান যুগের কোনো শাইখুল হাদিসও ওই বাদশাদের ধারে কাছে যাবে না। এমন এমন বাদশা ছিলেন। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, এই আওয়াজটা যা ছিল তাই দাও, কমাই দাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই উনি ইন্তেকালের আগে ওনার সন্তানকে বলে গেছেন যে আমার জানাজা পড়াবে এমন লোক যার কোনো দিন তকবির বলা ছুটে নেই, 1। 2 নম্বর, আসরের সুন্নত কাজা হয় নাই। 3 নম্বর, যার কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নম্বর, যার নজর কোনো সময় কোনো বেগানা নারীর উপর পড়ে নাই। এমন কেউ এই আমার জানাজা পড়ে। ওনার জানাজা যখন উপস্থিত, হাজারো মানুষের মিলন মেলা, পঙ্গপালের মতো মানুষ আসছে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব, সব ওলামা, সব মুহাদ্দিস মুফাসসির সব উপস্থিত। ওই সময় ওনার ছেলে ঘোষণা করল, আমার আব্বা ওসিয়ত করে গেছেন জানাজা তিনি পড়বেন যার মধ্যে 4 গুণ আছে। তার মধ্যে 4 গুণ। কোনোদিন তকবীরে উলা ছুটে নেই, কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই, কোনোদিন তাহাজ্জুদ মিস যায় নাই, এবং কোনোদিন কোনো বেগানা নারীর উপরে নজর পড়ে নেই। সব আলেম উলামা মাথা নিচের দিকে, কেউ আসে না। হঠাৎ দেখা যায় মুখে নেকাব দিয়া, রুমাল দিয়া এক লোক ধীর পায়ে আসতেছে। আইসা হযরত খাজার জানাজার কাছে দাঁড়িয়ে বলে, খাজা, আপনি ইন্তেকালের সময় আমার গোপন রহস্য ফাঁস করে দিয়ে গেলেন। চেহারার থেকে যখন কাপড় সরাইছে তখন দেখে সুলতান আলতামাস, তৎকালীন যে বাদশাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা, একমাত্র উনিই এমন ব্যক্তি যার জীবনে কোনোদিন নজর বেগানা নারীর উপরে পড়েনি, যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। অনেক বাদশাহ, অনেক নেককার। তো বলতেছিলাম যে কোরআনে কারীম বুকে নেওয়ার পরে মনে পড়ল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের কথা। আর এক বাদশা ছিলেন আমাদের, খুব নেককার আল্লাহওয়ালা। উনি 16 বার সোমনাথ মন্দিরে হামলা চালাইছে, 16 বার ব্যর্থ হয়েছে। এরপরে মনে মনে বলতেছে কি জানি ভুল হয়ে যাইতেছে আমার। তো পরে চিন্তা করে দেখে কোনো বুজুর্গের দোয়া নেই, যুদ্ধে যাই কিন্তু কোনো বুজুর্গের দোয়া নেই। তো এইবার দোয়া 17তম বার যুদ্ধে যাওয়ার সময়, তার আগে হজরত আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাই, বড় বুজুর্গ আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইর কাছে গেছে, হজরত সোমনাথ মন্দিরে অনেকবার হামলা চালাইছি কিন্তু ব্যর্থ, আপনার কাছে দোয়া নিতে আসছি। তিনি বললেন, আমার এই কুর্তাটা নিয়ে যা। পাঞ্জাবি খুলে পাঞ্জাবি দিছে, পাঞ্জাবি দিয়ে বলছেন, যুদ্ধ যখন চলতে থাকবে, যখন বিপদে পড়বি, তখন 2 রাকাত নামাজ পড়া এই পাঞ্জাবি সামনে নিয়ে বলবি, এই পাঞ্জাবিওয়ালার যদি আল্লাহ তোমার কাছে কোনো ইজ্জত থেকে থাকে তাহলে আমাদেরকে বিজয় দান করো। তো ওই পাঞ্জাবি নিয়ে উনি গেছেন, যুদ্ধ চলতেছে, আর ওই সময় মানে উনরা হারের দিকে যখন, এই সময় উনি পাঞ্জাবি পাশে নিয়ে নামাজ 2 রাকাত পড়ছেন, পাঞ্জাবি সামনে নিয়ে বলছেন, এই দোয়া করছেন। এরপরে দেখেন যুদ্ধের মোড় পাল্টে গেছে, কিছুক্ষণের মধ্যে বিজয় অর্জন হয়ে গেছে। বিজয়ের পরে ওই বড় বড় ইয়েরা বলে, হিন্দুরা, আপনার কাছে আমরা ক্ষমা চাই, সব মূর্তি ভাঙ্গেন, এই 2টা মূর্তি ভাঙ্গেন না, আমরা আপনাকে এই মূর্তির ওজনে স্বর্ণ দিব। তো কেউ কেউ বলল যে কামটা তো ভালোই, অনেক টাকা পয়সা পাওয়া যাবে। হযরত খাজা টিপু সুলতান রহমতুল্লাহ আলী বললেন, আচ্ছা, আমার নামে লেখা থাকবে ইতিহাসের পাতায় যে আমি মূর্তির ব্যবসায়ী, এটা লেখা থাকবে না, তা হবে না। আমার নামে লেখা থাকবে আমি মূর্তি ভাঙছি। তো মূর্তি ভাঙছেন, এখন দেখেন ওই মূর্তির মধ্যে হীরা ভরা, হীরা ভরা। তো এখন মূর্তি ভাঙ্গে কি লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। এই হজরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাই উনি যখন, আর আস্তাগফিরুল্লাহ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই
ওনার কথা বলতেছিলাম, মাঝখানে টিপু সুলতান রহমতুল্লাহের কথাও শোনানো হয়ে গেল যে বুজুর্গদের সাথে সম্পর্ক ছিল। তো হজরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখে, জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দিছে। বলে কিসের বরকত, কোন আমলের বরকত? এই কথাটা বলার জন্য চাইছিলাম। তিনি বললেন যে একদিন এক অনুষ্ঠানে গেছিলাম, রাত্রে আমার থাকার ব্যবস্থা হইল এক রুমে। তো ওই রুমে শুইতে গিয়ে দেখি তাকের উপরে কোরআন শরীফ, আর আমার পা হলো কোরআন শরীফের দিকে। ওটা কিন্তু কোরআন শরীফের দিকে পা না, তাকে ওটা তো উপরে লেভেলে থাকতো, তাহলে কোরআন শরীফের দিকে পা হইতো, এটা তো উপরে। তো উনি মনে মনে বললেন না, তারপরেও কোরআন শরীফের দিকে পা থাকবে তা হবে না, কোরআন শরীফটা অন্য রুমে রেখে আসে। তো কোরআন শরীফ ধরে অন্য রুমে রাখার জন্য রওনা হয়ে মনে মনে বলে, ও টিপু সুলতান মাহমুদ, তোর এত দাম যে তোর কারণে কোরআন শরীফ রুম পাল্টাবে না, তা হবে না, কোরআন শরীফ তার জায়গায় থাকবে, তুই রুম পাল্টাবি। আমি কোরআন শরীফকে ওই জায়গায় রাইখা একটা সাধারণ রুমে গিয়ে শুইছি, আল্লাহ পাকের এটা বড় পছন্দ হয়েছে, এই কারণে আল্লাহ আমারে মাফ করে দিছে। কোরআন কারীমের আজমতের কথা বলতেছিলাম। তো ওই যে একজন নিচের দিকে চাই রয়েছে, নিচের দিকে তো তাকান যাবে না, চোখ রাখতে হবে এই দিকে। আমি তো আর ওয়াজ করতে পারি না, এমনিও শরীর ভালো না, কিছু কথাবার্তা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। তো বলতে সব তাওয়াজ্জু এদিকে রেখে দেখেন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো মনোযোগ নাই। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল তারা মনোযোগী ছিল। এজন্য নবীজির সবচেয়ে বড় যোগ্যতা কি, নবীজি এত মনোযোগী ছিলেন যে জিবরাইল যখন আসতো, ওহী নাজিল হইতো, তো নবীজি টেরই পাইতেন না আশপাশে কে আসে না আসে, বুঝতেই পারতেন না। ওহী যখন নাজিল হইতো, বুখারী শরীফের হাদিস, কুরিব আলিদা আলিকা, কোরআন শরীফ হাতে নিয়েছি, কোরআন শরীফের কথাই বলতে থাকি। কুরিব আলিদা আলিকা, নবীজি বিপদগ্রস্ত হয়ে যেতেন। ও তারাব্বাদা ওয়াজহু, চেহারা নবীজির মাইটে হয়ে যেত, মাটির মতো কালার হয়ে যেত, রং রক্তশূন্য হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত। ওয়াগিত্তু, আর এমন আওয়াজ করতেন, গত 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 আওয়াজ বের হইতো নবীজির থেকে। তো ওই সময়কার যে দৃশ্য, এটা সাহাবীরা দেখতেন না, নবীজির চাদর দিয়ে ঘিরে দিতেন। নবীজির মতো থাকতেন, ওইরকম আওয়াজ করতে থাকতেন। জিবরাইল চলে যেত, তো নবীজি ধীরে ধীরে মাথা উঁচু করতেন, সাহাবীরা কাপড় সরাইতেন। এরপরে নবীজি একটা মুস্কি হাসি দিতেন, হাসি দিয়ে ডাক দিতেন, তোমরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। সবাই আসতো, আর যা নাজিল হইতো নবীদের সাথে সাথে পড়ে শুনেই দিতেন। সুবহানাল্লাহ, একটু ভালো করে কোন। ওই যে একটা যুবক মুখ টুক কালা, ঘুরে আমার দিকে মুখ ঘুরে বয়, একদম সোজা হইয়া, এর তোরে কইছি, হ্যাঁ এই যে সাঁটানো পিছনের দিকে দেখে, তোমারে কইছি তুমি সোজা হয়ে বসো, হ্যাঁ সোজা হয়ে বসো। তো নবীজি শুনাইতেন। ওই সময় কেউ যদি নবীজির দেখতো চাদরের ভিতরে মুখ দিয়ে, নবীজি টের পাইতেন না। এটাও বুখারী শরীফের হাদিস। এক সাহাবী, তার নাম ইয়ালা, উনি হযরত ওমরকে বলছেন যে আমার মনে চায় ওহি যখন নাজিল হয় নবীজির দেখতে কেমন দেখা যায়, আমি একটু দেখব। তো ওহি নাজিল হওয়া শুরু হয়েছে, আর চাদর দিয়ে নবীজিকে ঘিরে দেওয়া হয়েছে। হযরত ওমর ডাক দিয়েছেন, ইয়ালা তাল, ইয়ালা আয়, ইয়ালা আসছে। হযরত ওমর চাদর উঁচু কইরা মাথা ঢুকাইয়া নবীজির সুন্দর করে কতক্ষণ দেখছে, দেখে আবার চলে আসছে। এই যে যে দেখলো, মাথা ঢুকাইলো, এই বাজান একটু আওয়াজ কমাইতো, এই যে মাথা ঢুকাইলো দেখলো, নবীজি কিছুই বুঝতে পারলেন না। এমন কি হয়ে থাকতেন, মগ্ন হয়ে থাকতেন, যে কারণে জিবরাইল নাজিল করত, সর্বনিম্ন নাজিল হয়েছে একবার 12 অক্ষর। কোরআন শরীফের সর্বনিম্ন যেটা নাজিল হয়েছে ওটা হলো 12 অক্ষর। সে 12 অক্ষর হলো পঞ্চম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা হাফেজ সাহেব তারা মনে মনে কইতেছে হুজুর ভুল পড়তেছে, এখন একটু ভুলই পড়ি। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিন যারা ঘরে বসা, যারা আল্লাহর রাস্তায় জিহাদরত, তারা বরাবর না। এই হলো আয়াত। এটা নাজিল হয়েছে। ওই যে রুমাল দেওয়া মুরব্বী মাথা নিচের দিকে দিয়ে রাখছে, মাথা নিচের দিকে দেন না, চোখ আমার দিকে দেন,
আমি আবার দেখে দেখে কথা কই, সবাই মনোযোগ দেন। আচ্ছা, এখন যারা ঘরে বসা, যারা জিহাদে, তারা সমান না। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি অন্ধ, নবীজির খুব নিকটের সাহাবী। নবীজি ওনারে দেখলেই দাঁড়াই যেতেন, দাঁড়াইয়া ওনাকে ইস্তেকবাল করতেন, বুকের সঙ্গে জড়াই ধরতেন এবং বলতেন, ওর কারণে আমার আল্লাহ আমারে ধমকাইছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই সূরা নাজিল হয়েছে ওনার কারণে, ওনার কারণে নাজিল হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি অন্ধ। নবীজি কোনো জিহাদে গেলে, অনেক জিহাদে যাওয়ার সময় বলতেন কি, আমার মসজিদের ইমাম তুই, ওনারা ইমাম বানিয়ে যেতেন, মদিনার শাসক বানিয়ে যেতেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। তো উনি যখন এই আয়াত শুনছেন যে ঘরে যারা বসা আর যারা জিহাদে যায় তারা বরাবর না, তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি দোষ, আমার তো চোখ নাই, চোখ থাকলে তো আমি জিহাদে যাইতাম। তা আল্লাহ এটা কি বলে, আমার কথা কিছু বলবে না? হ্যাঁ আল্লাহ সুবহানাল্লাহ, আমার কথা কিছু বলবে না? নবীজি তখন আসন দিয়ে বসা, আসন দিয়ে বসা, হাঁটুর এক কোণা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসল জামিয়া কোরআন উনি, হযরত আবু বকরের হুকুমে উনি কোরআন শরীফ প্রথম জমা করছেন, আবার হযরত উসমান গনির হুকুমে উনি এই মুসহাফকে তৈরি করছেন, এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওই কাহিনী অনেক লম্বা, ওই কাহিনীর দিকে যাব না। যেটা বলতেছি, বুখারী শরীফের হাদিস, নবীজি তখন বসা, ওনার হাঁটুর কোণা হযরত যায়েদ ইবনে সাবিতের রানের উপর এই 12 অক্ষর যখন নাজিল হয়, গায়রু উলিদ দরার, এতটুকু, গায়রু উলিদ দরার, গুইনা দেখেন আপনারা কোরআন শরীফ খুলে, 12 অক্ষর, এটা যখন নাজিল হয়, তো নবীজির হাঁটুর কোণা হযরত যায়েদ ইবনে সাবিতের রানে। যায়েদ ইবনে সাবিত বলেন, হাত্তা খাশিতু আন তারুদ্দা ফাখিদি, এর ওজনে আমার মনে হইতেছিল আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। 12 অক্ষরের কারণে নবীজির বডির হাঁটুর এক কোণা যদি এত ওজন হয়, তাহলে 12 অক্ষরের ভারে নবীজির বডির ওজন কতটা হয়েছে? জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, এবার চিন্তা করেন, সর্বনিম্ন নাজিল হয়েছে কত? 12 অক্ষর। আর সবচেয়ে বেশি নাজিল হয়েছে একবারে 23 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কল্পনা করতে পারেন? 23 পৃষ্ঠা, এক পারা আরো 3 পৃষ্ঠা। এটা হলো সূরা আনআম, একবারে নাজিল হয়েছে। 7 পারার 7ম পৃষ্ঠা থেকে শুরু হয়, 8ম পারার 9ম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়। এই 23 পৃষ্ঠা একবারে নাজিল হয়েছে। নবীজি শুনছেন, জিবরাইল চলে গেছে, চলে যাওয়ার পরে সাহাবীদেরকে ডাক দিয়েছেন, সাহাবীদেরকে বলছেন, খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা, এই মাত্র নাজিল হয়েছে। মাছ কেবলমাত্র কিনে আইনা ওইটারে কাইটে খাওয়া আর ফ্রিজে রাইকে খাওয়া সমান? হ্যাঁ, গরুর গোশত কেবলমাত্র জবাই করে আইনা তাজা তাজা পাকাইলে যে মজা, ফ্রিজে রাখলে সেই স্বাদ থাকে না। এই জন্য সাহাবীদের মতো কেউ হইতে পারবে না। তারা পাইছে তাজা নূর, আর আমরা পাইছি ফ্রিজিং করা নূর। সাহাবীদের কলব থেকে ফ্রিজ হয়েছে তাবেঈনদের কলবে, তাবেঈনদের কলব থেকে ফ্রিজ হয়েছে তাবেঈনের কলবে। এই করতে করতে আজ তাক এই যে কোরআনে কারীম একজনের সিনার থেকে আর এক সিনায় যায়। সাহাবীরা পাইছেন ডাইরেক্ট নবীজির সিনার থেকে। তাই নবীজি বলতেন, খুযু আন্নী রুতবা, তোমরা নেও আমার কাছ থেকে তাজা তাজা। 23 পৃষ্ঠা একবারে শুনে দিছে। সুবহানাল্লাহ বললেন না? তোরাও তো মরা মরা দেখতেছি, সামনে বইসা আর একদিকে তাকাইস না, আমার দিকে তাকা। সবাই মিলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 23 পৃষ্ঠা নবীজিরও কোনো কষ্ট হয় নাই মুখস্থ করতে। কেন? কারণ হলো গভীর মনোযোগ। ওই যে মনোযোগ দিয়ে কি করতেন, শুনতেন। আচ্ছা, এই 23 পৃষ্ঠা সাহাবীরা যারা শুনছেন একবারে, ওই সব সাহাবী 23 পৃষ্ঠার একবারে হাফেজ হয়ে গেছে একবার শুই না। আমরা শুনি, শুক্রবারে বয়ান শুনি, এই যে ওয়াজ মাহফিলে ডেইলি কত ওয়াজ শুনি, কিন্তু উঠে গেলে জিজ্ঞেস করলে কি জানি কইল হুজুর, এই কি জানি বললো টল্লো বলে। কেউ যেন মাঝখান থেকে না ওঠে, হ্যাঁ, এই কামটা করে, কেউ যেন না ওঠে। একটু আপনারা আগেই বসেন, ফাঁকগুলো বন্ধ করেন। ওই যে ওই দিক থেকে আগে বসেন, ফাঁকগুলো বন্ধ করেন। লোক বেশি দরকার না, কিন্তু যে কয়জন থাকবে সে কয়জন যেন সুন্দর হয়। মাঝখানে ফাঁক থাকলে ওখানে যেন কারা বসে যায়। আমি আর নাম নিলাম না,
এটা তো আপনারা জানেন না। এমনি প্রত্যেকের পাশে একজন করে ফেরেশতা বসে। দিনী মজলিসের বরকতে প্রত্যেকের পাশে একজন করে কি বসে? ফেরেশতা বসে। তো ফেরেশতারে নিয়েই খুশি থাকেন, আবার ওই বান্দরটারে বসেন না। এটা শয়তান আছে, শয়তানও কি করে? বসে যায় ফাঁক পাইলে, আর ফাঁক না পাইলে কি বসতে পারেন না। আর ফেরেশতার কোনো জায়গা লাগে না, জায়গা ছাড়াই কি ফেরেশতা এক একজনের সঙ্গে 12 জন করে ফেরেশতা আছে এখন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনের সঙ্গে কতজন করে? 12 জন করে। তো বলতেছিলাম তাদের মনোযোগ ছিল, আমাদের কি নেই? মনোযোগ নেই। আচ্ছা, আরও লক্ষ্য করে দেখেন তো, এই যে কোরআন শরীফ যেটা আমার হাতে, আলহামদুলিল্লাহ আমিও হাফেজ, এখানে আরও অনেক হাফেজে কোরআন আছেন আমার সামনে যারা বসা, এর মধ্যেও কেউ কেউ থাকতে পারে হাফেজে কোরআন। আমরা তো কোরআন শরীফ দেখে দেখে পড়ি না। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না, এক জিল ছিল না। 16 জন লেখত। এই ইতিহাসটা শুনে রাখেন, 16 জন লেখতেন। তো 16 জন লেখতেন কিসে লেখতেন? চামড়ায়, তক্তায়, পাথরে, হ্যাঁ, হাড্ডিতে, যে যা পাইতো ওইটার মধ্যে লেখত। আর যে লেখতো তার কাছেই থাকতো, এই 16 জনের কাছে থাকতো। নবীজির ঘরে এক আয়াতও লেখা ছিল না, মনে রাখবেন। নবীজির ঘরে একটা আয়াতও লেখা ছিল না, সব ওই 16 জনের কাছে। 16 জনের কাছ থেকে মৌলানা শরীয়তপুর সাহেবের সাথে যা আমার খাতির, ভাই আমার একটু লিখে দেন, ওনার কাছ থেকে হয়তো আমি লিখে দিয়েছি, এরকম বিক্ষিপ্ত। কিন্তু কোরআন শরীফ আকারে এক জিল কোরআন শরীফও ছিল না। নবীজির 23 বছর, আবু বকর সিদ্দিকের খেলাফতকাল যখন শুরু হয়েছে, তখন মুসাইলিমাতুল কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ওর বিরুদ্ধে জিহাদ হইল। ওই জিহাদে 600 হাফেজে কোরআন শহীদ হয়। 600 হাফেজে কোরআন যখন শহীদ হয়ে গেল, হযরত ওমর এসে বললেন, খলিফাতুর রসুল, আবু বকর সিদ্দিককে বলতেছেন, খলিফাতুর রসুল কি জলদি কোরআন শরীফ জমা করেন। হযরত আবু বকর বললেন, নবীজি যে কাম করেন না আমি তা করি কেমনে? বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, নবীজি যা করেন নাই তা আমি করবো কেমনে? হযরত ওমর বললেন, হুয়া ওয়াল্লাহি খায়ের, আমি কোনো যুক্তি দিব না, তবে আমার মন বলতেছে কামটা ভালো করেন। হযরত ওমর বলেন কামটা করেন। আবু বকর সিদ্দিক বলেন, ফামা জালা উমর, ওমর আমারে বলতেই থাকলো যে কামটা ভালো, হাত্তা শারাহাল্লাহু সাদরি, এখন দেখি আল্লাহ আমার সিনা খুলে দিয়েছেন। জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ, কোনো লস নাই। সুবহানাল্লাহ একবার বললে তসবিহ হিসেবে 10 নেকি হয়, তসবিহ হিসেবে পড়লে কি হয়? 10 নেকি। আর যদি কোরআনে কারীমের আয়াত চিন্তা করে পড়ে তাহলে 90 নেকি হয়। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। সুবহানাল্লাহ লিখতে 9 অক্ষর। ফিরআউন নাম এমনি যদি কেউ ভক্তি করে নেয় কাফের, বেঈমান। কিন্তু যদি কোরআন শরীফ পড়ে, ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন, 3 সুয়ারের নাম একসাথে কোরআন শরীফ। এই 3টা সুয়ারের নাম কি একসাথে? ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন। মজার ব্যাপার হলো 3 সুয়ারের নামে 5 অক্ষর করে। সুয়ার যে 3টা, এক এক সুয়ারের নামে কয় অক্ষর? 5 অক্ষর। আচ্ছা, কোরআন শরীফ হিসেবে যখন এই 3 নাম নিবে, আমল নামায় 150 নেকি হবে। কত হবে? বলেন না সুবহানাল্লাহ একবার। 150 নেকি হবে। আচ্ছা, আর যদি নামাজের মধ্যে যদি পড়ে তাহলে 1500 নেকি হবে। কত নেকি হবে? 1500 নেকি হবে। আচ্ছা গেল। আর যদি এই জল্পনা কল্পনা করে কেউ সুবহানাল্লাহ বলে কি, যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, 3 খোদার 1 খোদা আল্লাহ, আল্লাহ 3-এর 1। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে। আর আমরা যখন বলি না, আল্লাহ বেটা হওয়া থেকে পাক, বাপ হওয়া থেকে পাক, স্বামী হওয়া থেকে পাক, জায়গা থেকে পাক, বডি থেকে পাক, জামানা থেকে পাক, দুর্বলতা থেকে পাক, অক্ষমতা থেকে পাক, এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন সুবহানাল্লাহ বলে তার নেকি কত হয়? নবীজি বলেন, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ওই 1 সুবহানাল্লাহর নেকি দিয়ে ভরে যায়। তাহলে কি কোনো লস আছে নি সুবহানাল্লাহ কইলে? হ্যাঁ। আচ্ছা, আর একটা সুসংবাদ দিই, কেউ যখন সুবহানাল্লাহ বলে আল্লাহ তার সাথে কথা বলে। তবুও মনটা মুখ টুক কালা দেখতেছি অনেকের, এতেও কি খুশি লাগে না? সুবহানাল্লাহ বললে আল্লাহ তার সাথে কি করে? কথা বলে। কেমনে? কেউ যখন সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক বলেন সাব্বাহতানি,
তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, চল আমি তোকে পবিত্র বানাইয়া দিলাম। তাহলে কেউ সুবহানাল্লাহ কইলে কোনো লস আছে? হ্যাঁ, যত সুবহানাল্লাহ বলবে অতবার আল্লাহ বলবে, অতবার, যতবার সুবহানাল্লাহ বলবে অতবার আল্লাহ পাক বলবেন সাব্বাহতানি, তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, চল আমিও তোকে পবিত্র বানাইয়া দিলাম। তাহলে এই জন্য নবীজি 3 তসবিহ দিয়েছেন, হ্যাঁ, নামাজের পরে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু খুব কষ্টে কথা কইতেছি, শরীর ভালো না, কিন্তু শরীয়তপুর হিসাবের দাওয়াত, এরপরে আবার আপনার আব্বাসী সাহেবের দাওয়াত, না আসলে পরে কোন বদদুয়ার নিচে পড়ে যাই, এজন্য আসছি। তো এই জন্য ভাঙ্গাভাবে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়েন। তো বলতেছিলাম যে সুবহানাল্লাহ পাক, এই পাকটা কত মজাদার জানেন। দুনিয়ার আকাম কুকাম করে, মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, কিন্তু যখন ওই যে মিছিলে কয় অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বাপরে বাপ, খুশিতে এমন এমন করে যে আমার কি বলতেছে, পবিত্র বলতেছে। পবিত্র শুনতে কি লাগে, ভালো লাগে। আমার মধ্যে যে গুণ নাই ওইটাও যখন কেউ বলে, আজকে যেমন মাইকে বলতেছিল আপনাদের হুজুর যে আমি আমি দূর থেকে শুনতেছিলাম, তো ভিতরে দেখি একটু ফোলা ফোলা ভাব লাগে আমার। এটা মানুষের স্বভাব, মানুষের স্বভাব, আল্লাহ মাফ করুক, এটা ঠিক না, এটা ঠিক না। যে তো কিন্তু কেউ পাক বললে ভালো লাগে, লোকটা ভালো বললে ভালো লাগে। ইউসুফ আলাইহিস সালাম রে যখন জুলাইখা দৌড়ে নিয়ে দিছিল, ওই সময় একটা মজার ঘটনা ঘটে। উনি তো পরে মুক্তি পাইলেন, মুক্তি পাইয়া খাদ্যমন্ত্রী হইলেন, খাদ্যমন্ত্রী হইয়া 7 বছর খুব ফসল হইল, 7 বছর অভাব হইল। ওই অভাবের 7 বছর উনি সিস্টেম করে দিলেন কি, যে পরিবারের যে কয়জন সদস্য মাথা পিছু 3.5 কেজি করে দেবা। কয় কেজি? 3.5 কেজি করে দিবে। তো যে আইসে বলে এই যে আমরা সামান্য কিছু দিতেছি, কিছু দিত আর কি, এই 2-4 পয়সা যা পারতো দিত, ওর মাথা পিছু 3.5 কেজি করে দিত। তো হঠাৎ করে আসছে এক টকবকে তরু, ফুটফুটে সুন্দর, আইসে বলে আমরা খুব অভাবে, আমাদেরকে কিছু দেন। সদস্য কয়জন? এতজন। তো মাইপা দিছে অত কেজি। আমার এতে হবে না, আরো লাগবে। কেন? আরে দেন না। তো কর্মচারীদের কিছু পাওয়ার আছে, কিছু বাড়াই দিছে, না আরো দেওয়া লাগবে। কার কেন দেব, আমরা আর পারবো না, এতে আমার হবে না। আর যদি নিতে হয় তাহলে ওই যে মন্ত্রীর কাছে যাও, নবীর কাছে যাও। তো একজন পিছনের দিকে তাকাইছে, আমি মনে হয় মন্ত্রী দেখাইতেছি, ওই জায়গার মন্ত্রী, এখানের মন্ত্রী দেখাইছি, ওই সময়কার, ওই মন্ত্রীর কাছে যাও। তো যুবক গিয়া বলে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপরে হে আল্লাহর নবী। তাহলে বোঝা গেল কি, আগে সালাম পরে ডাক, মাসলা বুঝে আসছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে নবী। আল্লাহ পাক আরশে আজিমে নবীকে নিয়ে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী। আগে সালাম পরে কি ডাক, ইয়া নবী সালামু আলাইকা, ও নবী আপনার উপরে সালাম। আল্লাহর সালামের সাথে মিলল? কথা বুঝছেন? মিলছে? তো যেই সালাম আল্লাহর সাথে মেলে না, ওইটা কেমনে আল্লাহ পছন্দ করবে? আল্লাহ তো পছন্দ করবে, আমি কি বেঠিক কইতেছি? যে সালাম আল্লাহর সাথে মেলে না, ওইটা আল্লাহ কেন পছন্দ করবে? পছন্দ করবে ওইটা যেটা মেলে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, যে কেউ কারো কাছে কিছু পাঠাইলে কেমনে পাঠায়? এই টিস্যু পেপারের বক্স এই যে দিলাম আপনারে, আপনি নিয়ে পৌঁছে দেন কারে? মৌলানা শরীয়তপুর হিসাব শরীয়তপুরে আছে, ওনারে পৌঁছে দেন, এক সিস্টেম। কিন্তু কাছাকাছি গিয়া কেউ কাউরে এরকম কয়, এই নাও, ইজ্জতের সঙ্গে কি করে? পেশ করে না? এখন আমাদের অবস্থা হয়েছে কি, দূরের থেকে মনে হয় যে এরকম সালাম চাইলে মারে, এই নেন সালাম দিলাম আপনাকে। আরে দূরের থেকে কি করতে হয়? কারো মাধ্যমে পাঠাইতে হয়, কারো মাধ্যমে কি পাঠাইতে হয়। আর কাছে গেলে পাঠানো না, তখন খুব আদবের সাথে বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কাছে গেলে খুব ইজ্জতের সঙ্গে আস্তে করে আদবের সাথে পেশ করতে হয়, নেন আপনাকে আমি গিফট দিলাম,
দূর থেকে পাঠাইলে কারো মাধ্যমে পাঠাইতে হয়। এই জন্য দূর থেকে যদি কেউ পাঠাইতে চায় তো বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর কাছে হাওয়ালা কইরা, আল্লাহ তোমার কাছে আবেদন করতেছি, তুমি আমার পক্ষ থেকে আমার দুরূদ ও সালাম রওজা পাকে নবীজির কাছে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রাখছেন, কেউ যখন দুরূদ শরীফ পড়ে একটুও দেরি হয় না। আমার এই লাইভ আমেরিকায় পৌঁছতে দেরি হইতে পারে, আমার এই লাইভ সৌদি আরবে পৌঁছতে দেরি হইতে পারে, কিন্তু যখন কেউ দুরূদ শরীফ পড়ে 1 সেকেন্ডও দেরি হয় না, সঙ্গে সঙ্গে ফেরেশতা নিয়ে রওজা পাকে নবীজির কাছে পৌঁছাইয়া দেয়। দুরূদ শরীফ পাঠাবো তো ইনশাল্লাহ নিয়মিত, আল্লাহ তৌফিক দান করুক। ফাঁকে ফাঁকে যে কথা বলি ওই কথাগুলো পকেটে করে রেখে দিয়ে, ফাঁকে ফাঁকে যেটা আসে ওটা রেখে দিয়ে। তো বলতেছিলাম, ওই যুবক সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। উনি সালামের জবাব দিচ্ছেন ওয়ালাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার যুবক, কেন আসছো? আপনার কর্মচারীরা খুব কিপটা। কেন? আমি বললাম একটু বাড়াই দিতে, তা দিল না। কত দিছে? কি পরিমাণ দিছে? এই পরিমাণ। সদস্য কতজন? এতজন। তোমার তো বেশি দিছে। আপনিও তো দেখি ওই রকম, আপনিও তো দেখি। কি বলতে চাও? আপনি আমারে চেনেন নাই, এই হলো আসল কথা। আপনি আমারে চেনেন নাই, কি বলতে চাও? কাল্লাহ আরাফতানি ইলা আরদাইতানি, আপনি যদি আমারে চিনতেন আমারে খুশি করে দিতেন। কে তুমি বাবা? মনে পড়েনি ওই যে মিসরের বাদশার বউ আপনারে আটকাইছিল, জুলাইখা মশহুর হয়ে গেছে। আসলে জুলাইখা নাম এটা কোনো হাদিসে নাই, এটা এমনি প্রসিদ্ধ হয়ে গেছে। তো যেমন বিলকিস, এটাও কিন্তু কোনো হাদিসে নাই, কোরআন শরীফে তো নাই। মানে সাবার রানী, এতটুকু। হ্যাঁ, সাবা রাজ্যের রানী, কিন্তু মশহুর হয়ে গেছে কি বিলকিস। ওরকম এই ইমরাতুল আজিজ, আল্লাহ বলছেন যে আজিজে মিসরের বউ, কিন্তু জুলাইখা আল্লাহ জানে কে নাম রেখে দিছে, ইহুদি খ্রিস্টান কেউ একজন বলে দিছে। যাই হোক, তবু আমি ওইটাই বলতেছি যেটা আপনারা জানেন। তো ওই যুবক বলতেছে মনে পড়েনি জুলাইখা যে আটকাইছিল? মনে তো পড়ে। 7টা গেট বন্ধ করে আটকাইছিল, কাহা আপনারে ট্রাপে ফেলছিল, কাহা মনে পড়ে। তখন আপনি দৌড় দিছিলেন বাঁচার জন্য, কাহা মনে পড়ে। 7টা গেট খুলে গেল। এই ঘটনা বিস্তারিত বলতে গেলে তো ওই যে উনি আছে সূরা ইউসুফের তাফসীর করবে শুনছি, এটা উনি বলবে পরে। হ্যাঁ, তো ও আব্বাস সাহেব তাফসীর করবে না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাফসীর করবেন যিনি সূরা ইউসুফের, তখন শুনবেন বিস্তারিত। আমি শুধু ইঙ্গিত দিতেছি। দৌড় দিছিল, দৌড় দেওয়ার পরে 7টা গেট খুলে যায়। তো সামনে হলো দরজার বাইরে বাদশাহ, পিছনে বাদশার বউ, মাঝখানে আপনি। ওই সময় আপনার নামে অভিযোগ করছিল, মনে পড়ে? হ্যাঁ ছিল। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হতে পারে? হয় তাকে বন্দি করেন, নইলে আচ্ছা মতো ধুলাই দেন। শাস্তিটাও বলে দেয়। কেন? মাইরে ফেলাইলে তো তার মাকসাদ পুরো হবে না, তার তো এখন আসল উদ্দেশ্য পুরো হয় নাই। জন্য বলে কি আইয়ুসজানা, হয় বন্দি করেন অথবা একটু ধুলাই দেন। মাশাআল্লাহ, কত বড় বান্দরের বান্দর, চিন্তা করে দেখেন। মানে তার উদ্দেশ্য পুরো হয় নাই, শাস্তিটাও বলে দেয়। অভিযোগ করলো কি যে ও আমার সাথে অপকর্ম করতে চাইছে। ইউসুফ আলাইহিস সালামের কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি, ওই আসলে আমারে ফুসলাইতে চাইছে, আমি দৌড়ে পলাইতে চাইছি। সবাই কিন্তু পুরুষকে সন্দেহ করে, নারীরা কেউ দোষ দেয় না। আজও ওই জামানায় দোষের আঙ্গুল তীর সব পুরুষের দিকে যায়। অথচ মেয়ে মানুষ যদি সম্মতি না দেয় তো কোনো মেয়ের সঙ্গে কোনো পুরুষ আকাম কুকাম করতে পারেই না, এটা অসম্ভব একেবারে। তো সবাই
ইউসুফ আলাইহিস সালামের দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল। ওই যুবক বলে, সবাই আপনার দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল, মনে পড়ে? হ্যাঁ। ওই সময় আপনার পক্ষে সাক্ষী দিছিল না কেউ? মনে পড়েনি? দিছিল তো। কে? ওই দোলনায় দুলতেছিল একটা বাচ্চা, ওই বাচ্চা সাক্ষী দিছিল। বাচ্চা বলছিল, দেখেন কাপড় সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া? সব কোরআন শরীফের আয়াতে আছে। কাপড়টা সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফেরই দোষ, আপনার বউ নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে কালপিট আপনার বউ। পরে দেখে যে পিছনে ছেঁড়া, তো বললো ইন্নাহু মিন কাইদিকুন্না, এই তুই আসল কালপিট। বউরে বলছিল, আপনি নির্দোষ ঘোষিত হইলেন আর তার বউ সেই দোষী সাব্যস্ত হলো। ওই সময় আপনার পক্ষে যে সাক্ষী দিয়েছিল পিচ্চি, মনে আছে? সেই পিচ্চিটাই আমি। সুবহানাল্লাহ, একটু ভালো করে কয় না? ওই পিচ্চিটাই কি আমি। যখন এই কথা বলছে, ইউসুফ আলাইহিস সালাম খুশিতে বুকে জড়াই ধরছেন, কপালে চুমু টুমু খাইছেন। এই লোক মাঝে মাঝে নিচের দিকে তাকায়, আর একবারও যেন নিচের দিকে চোখ না যায়, কি যেন হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। আমি কিন্তু দেখি, এগুলো করেন না, একভাবে চেয়ে থাকেন। এখন বুকে জড়াই ধরে কপালে চুমু টুমু খাইয়া আর বলে কি, তুই কত নিবি নে, তুই কত নিবি নে। বস্তা রস্তা সব বইরা টরে দিয়া, এগুলো মনে হয় আল্লাহ দেখতেছে না? কথা কয় না? দেখতেছে না আল্লাহ? সব দেখতেছে আল্লাহ, সব জানে আল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়, তাও কি বলে কি, তোর নেওয়া লাগবে না, আমি আমার রাজকর্মচারী দিয়ে পৌঁছে দিতেছি। রাজকীয় প্রোটোকল দিয়া বাসা পর্যন্ত পৌঁছে দিছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাচ্ছেন, জিবরাইল যাও তো জিজ্ঞেস করো তো একজন এত দিল কেন। মনে হয় যেন আল্লাহ জানে না। হ্যাঁ, প্রেমের গল্প কইতে কি বলতে শুনতে মজা লাগে, এটা তো প্রেমের গল্প। যাও। আইসে বলতেছে, হে আল্লাহর নবী ইউসুফ, একজন এত দিলেন কেন? দিব না। সবাই যখন আমারে সন্দেহ করতেছিল, ওই তো আমারে পবিত্র বলছিল। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আবার আসে যে, কয়বার পবিত্র বলছিল জিজ্ঞেস করো। তো জিজ্ঞেস করছে, কয়বার? একবার। একবার পবিত্র বলে এত দিলি? তাও দিলে তোর খাজানায় কুইমা যায়, তারপরেও এত দিলি, একবার পবিত্র বলায়। আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা নামাজে দাঁড়াইয়ে বলবে সুবহান সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। এরপরে ঘুমের সময় 3 তাসবিহ পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। এমন করে যারা আমারে বারবার পাক বলবে, ইউসুফ তুই একটু চিন্তা করে দেখ, আমি ওই সমস্ত বান্দা বান্দিকে কি পরিমাণ দান করব। সুবহানাল্লাহ বললে কি লস আছে নাকি? হ্যাঁ, আচ্ছা। 3 তাসবিহর হিকমতটা জাইরা নেন। সুবহানাল্লাহ বললে পাক হয়, আলহামদুলিল্লাহ বললে ধনী হয়, আল্লাহু আকবার বললে আরশে আযীম পর্যন্ত মালিকের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বললে পাক হয়, এটা তো বুঝেই ফেলাইছেন, এ আর বলার দরকার নাই। আলহামদুলিল্লাহ বললে ধনী হয় কেমনে? আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর। এ মনোযোগ দিয়ে নলে কিন্তু বুঝবেন, সব প্রশংসা আল্লাহর, কিন্তু আসলে অর্থ তা না। আলহামদুলিল্লাহর অর্থ হলো আমার কিছু না, সব তোমার। আমি কথা বলতেছি আল্লাহর কসম, আজও পর্যন্ত আমি বুঝতে পারিনি। 30 বছর পার হয়ে গেল, 32 বছর প্রায় ওয়াজ করতেছি, আজও পর্যন্ত বুঝি না কথা কেমনে বের হয়। এখনো আমি বুঝতেছি না, এখনো আমি বুঝতেছি না কথা কেমনে বের হয়, আওয়াজ কেমনে বের হয়। চোখ দিয়ে দেখি, কি দিয়ে দেখি বুঝি না। কান দিয়ে শুনি, কি দিয়ে শুনি বুঝি না। মাথার মধ্যে 30 পারা কোরআন শরীফ কেমনে রয়েছে বুঝি না। পড়তে গেলে দেখি একটার পর একটা আসে। আপনাদের সামনে কথা বলতেছি, হাদিস 2-1টা আইসা যায়, এরপরে দেখি আর একটা মনে পড়ে, আর একটা মনে পড়ে। কেমনে মনে পড়ে বুঝি না। এই সব কিছু দেখি আমার কিচ্ছু না, সব আমার আল্লাহর। এ যখন কেউ জল্পনা কল্পনা করে আমার কিছু না, সব তোমার। রব্বুল আলামিন বললেন, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এ দাউদ শুকর আদায় করো। আল্লাহ পাক বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, মালিক শুকর কেমনে আদায় করব? তুমি তৌফিক না দিলে তোর শুকর আদায় করা অসম্ভব না। এই তৌফিক তো তোমার নেয়ামত। রব্বুল আলামিন তখন না ওহী নাজিল করলেন, দাউদ শুকর গুজার বান্দাদের লিস্টে তোর নাম লেখা হয়ে গেছে।
তোমার মধ্যে এই অনুভূতি যে শুকরের তৌফিক ওকে দেয়, আল্লাহ দেয়। এই জন্য কেউ যখন বলে আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু না, সব তোমার, আমার হাত যে নড়ে আমি নাড়াই না, মালিকের কুদরতে নড়ে, আমার পা দিয়ে যে হাঁটি আমি হাঁটি না, আল্লাহ পাকের কুদরত দিয়ে হাঁটি, মাথা দিয়ে যে চিন্তা করি আমি চিন্তা করি না, আমার মালিকের কুদরত দিয়ে চিন্তা করি, তার নিয়ামত দিয়া। ও মেরে মোহতারাম ভাইও, এরকম জল্পনা কল্পনা করে কেউ যখন বলে আমার কিচ্ছু না সব তোমার, রব্বুল আলামিন বলেন চল বান্দা চল আমার বান্দি, তোর জন্য আমি আমার নিয়ামতের খাজানার দরওয়াজা খুলে দিলাম। এজন্য বলছি সুবহানাল্লাহ বললে পাক হয়, আলহামদুলিল্লাহ বললে ধনী হয়, আল্লাহু আকবার বলেন না। আমি তো আসতেই বলবো, আমার জোর নাই, আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড়। এখন আপনারা আমার দিকে তাকাই, এইটা মাউথ পিস না, কি মাউথ পিস? আমি বললাম কি এটা মাউথ পিস, এটা মাউথ পিস, এটা মাউথ পিস। আপনারা বলবেন মৌলভী সাহেবের নাক মনে হয় ঢিল হয়ে গেছে। আমি বললাম এটা চেয়ার, এটা চেয়ার, এটা চেয়ার। আপনারা কেমন কি হুজুরের কি মাথা খারাপ হয়েছে? এটা তো চেয়ার, আমরা জানি, বলার কি আছে? আল্লাহ তো বড়ই, বলার কি আছে? তিনি তো স্রষ্টা, আমরা সব সৃষ্টি, তিনি তো বড়ই, এবার বলার কি? রব্বুল আলামিন হুকুম করেন অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রব্বের তাকবীর বলো। বলেন না আল্লাহু আকবার। বলে কেন কেন কেন? আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করতে চাই ইজ্জত চান কে কে? দেখছো এত গবেষণা করে, ইজ্জত চান কে কে? ইজ্জত চাই না? আচ্ছা নামার হাত না। এখন আমি একটা মানে দৃষ্টান্ত দিই। মান কানা ইউরিদুল মাল ফাল মালু ইনদা হিদায়াতিল্লাহ, ফাল মালু লিহিদায়াতিল্লাহ। ওনার নাম হেদায়াতুল্লাহ না, জানেন তো আপনারা? আমি বললাম কেউ যদি পয়সা কড়ি চান, পয়সা কড়ির মালিক মৌলানা হেদায়াতুল্লাহ। তার মানে কি? তার মানে হলো পয়সা পাইতে হইলে ওনার কথা মানতে হবে, পয়সা পাইতে হইলে ওনার কাছে হাত পাততে হবে, পয়সা পাইতে হইলে ওনার কাছে অনুনয় বিনয় করতে হবে। রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ইজ্জত চায় ফালিল্লাহিল ইজ্জাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এজন্য ইজ্জত যদি পাইতে হয় আল্লাহর কাছে গিড়গিড়াইয়া কানতে হবে, আল্লাহর সামনে ঝুঁকতে হবে। যে আল্লাহর সামনে ঝুঁকবে সে অত উড়বে। বলেন না আল্লাহু আকবার। যে ঝোঁকে সে ওড়ে, হ্যাঁ, যে কি করে ঝোঁকে সে ওড়ে, আর যে উঠতে চেষ্টা করে সে পড়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদার বান্দারা রুকু করো। রুকু কি দাঁড়াইয়া করে না ঝুঁকে করে? হ্যাঁ কথা বলেন। যখন কথা বলতে বলবো তখন বললেন না, এমনি ঠিক ঠিক করা এটা বেদাত। কিন্তু যখন কথা বলতে বলবো তখন বললেন। রুকু কি দাঁড়াইয়া করে না ঝুঁকে করে? ওয়াসজুদু, সিজদা কি দাঁড়াইয়া করে না কপাল মাথা সব ঠেকাইয়া জমিনে করে? সব ঠেকাই দিয়ে করে। আল্লাহ বলেন ইরকাউ, রুকু করো, ঝোঁকো, ওয়াসজুদু, সিজদা দাও, কপাল নাক হাত হাঁটু সব জমিনে ঠেকাইয়া আমার কদমে পড়ে যাও। ওয়াবুদু রাব্বাকুম, এবং নির্ভেজাল আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও, খাঁটি বান্দা হয়ে যাও। ওয়াফআলুল খায়র, নেক কাম করো, ভালো কাম করো। ভালো কাম কি? নবীজির সুন্নত যেটা ওইটাই ভালো। মনে রাখো, নবীজির সুন্নত যেটা ওইটাই ভালো, নবীজির আদর্শ যেটা ওইটাই ভালো, নবীজির আদর্শ যেটা না ওইটাই খারাপ। যা নবীজির আদর্শ ওইটা করো। ওয়াফআলুল খায়র, ফল পাবা কি? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা ফালাহ পাবা। কি পাবা? ফালাহ। 4 আঙ্গুল দেখায় কি জন্য বলছি জানেন? ফালাহ 4 জিনিস মিলা হয় ফালাহ।
কয় জিনিস মিলা? 4 জিনিস মিলা হয় ফালা। 4 জিনিস কি? চির যৌবন, বলেন কি? চিরজীবন, মরা মরা কয়। চির যৌবন, চিরজীবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। এই 4 জিনিস মিলে হয় কি? ফালা। এটা দুনিয়াতে কেউ চির যৌবন পায় না। এই উনি কি ছিল আর এখন কি হয়েছে দেখেন, আমি কি ছিলাম এখন কি হয়েছে। এই যে এখন টকবকে তরুণ, কয়দিন পরে দেখা যাবে কি হয়ে গেছে, মানে ভাঙতেছে, ডাউন হইতেছে না। দুনিয়াতে কেউ কি থাকে না, চিরতরুণ থাকে না। তো চির যৌবন, চিরজীবন দুনিয়াতে কেউ পাইছে? হ্যাঁ, যদি লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহাদিন লাকানা রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাল্লাদা। দুনিয়া যদি কারো জন্য চিরদিনের হইতো তা আমার নবীজি চিরকাল থাকতেন। তার যখন হয় নাই আর কার হয়? দুনিয়ায় চিরজীবন কেউ কি পায় না। অনেকে দোয়া করে আল্লাহ তোমার হায়াত বাড়াই দেখ, এটা মিশা দোয়া। হায়াত বাড়ে না, হায়াত কি হয় না, বাড়ে না। খামাখাই দোয়া করে যে আল্লাহ আপনারে দীর্ঘজীবী করুন। দীর্ঘজীবী কি? লেখা আছে 40, হবে কেমনে 41? লেখা আছে তার জন্য 60, হবে কেমনে 60 বছর 1 মাস? একটুও না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। একটু কমও না, একটু বেশিও না, যা ঠিক তাই। সুতরাং দুনিয়াতে কেউ চিরঞ্জীব হয় না। তো প্রথম চির যৌবন, চিরজীবন, চির সুস্বাস্থ্য। সবসময় সুস্থ থাকেন কে কে? হাত উঁচা করে দেখেন তো। কোনো সময় অসুস্থ হই না, আসেননি একজনও? হ্যাঁ, কিন্তু চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। সব সময় কি রাজা, কোনো সময় প্রজা হবে না। দুনিয়াতে হয় ওই দেখেন কয়দিন পরে ট্রাম্প, এই কুত্তাটা, এই শুয়ারটা, ওর কি অবস্থা হয়। আর বেশি না, বছরও যাবে না, বছরের আগেই দেখবেন যে ও মানে ওর কি অবস্থা হয়। এটা এখন বলতেছি না, কোরআন শরীফ হাতে নবীজির মেম্বরে বসা, এজন্য ওরে নিয়ে বেশি কথা না। শুধু এতটুকু বলি যে বেশি দিন ওর থাকবে না। আমাদের দেশেও তো মাশাল্লাহ মনে হয়েছিল যে আর জীবনে নামবে না, তাই না? আর জীবনে নামবে না। কিন্তু পরে কি হয়েছে, এখন মুখ লুকানোরও জায়গা নেই। কোথায় পলাইছে ঠিকানাটাও কি কইতে পারে না। একজনে ফোন করে, এই হোয়াটসঅ্যাপের থেকে করে, হোয়াটসঅ্যাপ থেকে করে, কই তা কয় না, কোথায় তা কি করে না, বলে না। কি ব্যাপার? দুনিয়াতে রাজত্ব চিরদিন হয় না। তো এই 4 জিনিস পাবে কোথায়? উপরে গিয়া। কোথায় গিয়া? উপরে গিয়া। জান্নাত উপরে, মনে রাখবেন, জাহান্নাম নিচে। উপরে উঠার জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। নিচে নামার জন্য কোনো মেহনত করতে হয় না। আমি তার একটা দৃষ্টান্ত দিই। এই কলমটা যদি আমি চাইলে মারি উপরে উঠতে চাই, তো নিচের থেকে জোরে চালতে হবে, এরপরে যাবে উপরে। কিন্তু উপরের থেকে নিচে পড়তে কারো সাহায্য লাগবে কলমের? মনে রাখবেন, জাহান্নামে যাইতে কারো সাহায্য লাগে না। জান্নাতে যাইতে প্রাণান্তকর চেষ্টা করতে হয়। আল্লাহ উপরে, জান্নাত উপরে। কেউ যদি উপরে উঠতে চায়, আল্লাহ তার ফর্মুলা বলতেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, ওই ইমানদার বান্দারা রুকু করো, ঝোঁকো, ওয়াসজুদু, সিজদা দাও, ওয়াবুদু রাব্বাকুম, ঝুইকা যাও, গোলাম হয়ে যাও। বুক ফুলাইয়া চইল না, ঠাট বাট দেখাইও না, বিনয় নম্র হয়ে যাও, সচ্চা পাক্কা বান্দা বইরা যাও। অফআলুল খাইর, আমার নবীর কাছে আইসা যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আইসা যাও, তাহলে কি পাবা? 4 জিনিস পাবা। লাআল্লাকুম তুফলিহুন। এখন শোনেন মজার সংবাদ দেই কি? জান্নাতে যখন ঢুকবে সবার বয়স হবে 33। কত হবে? এই তুই কই দেখিস, আমার দিকে দেখ। সবার বয়স হবে কত? 33। দাড়ি থাকবে না। দাড়ি কি থাকবে? তাহলে বোঝা গেল দাড়ি রাখার জায়গা দুনিয়া, এটা দাড়ি কাটার জায়গা না। এটা দাড়ি কি রাখার জায়গা। দাড়ি যখন না থাকাটা সুন্দর, ওই সময় আল্লাহ দাড়ি দিবে না। সব কি হবে? আহলুল জান্নাতি জুরদুন মুরদুন। অপ্রয়োজনীয় কেশ মুক্ত থাকবে, বুকের এখানে পশম থাকবে, কিন্তু কোন জায়গায় পশম থাকবে না? যেখানে দরকার নাই, দেখতে খারাপ দেখায়,
ওখানে পশম থাকবে না। যেখানে পশমে পুরুষের সৌন্দর্য বাড়ায় ওই জায়গায় পশম থাকবে, এখানে থাকবে না। মুকাহহালিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরমা লাগানো লাগবে না, অটো সুরমাদারি হবে। একে চশমে সিয়াদারি দিকর সুরমা দারু কর দি, একে চশমে সিয়াদারি দিকর সুরমা দারু কর দি, চেহা কর দি কে আয়ে জালিম বালা অন্দর বালা কর দি। আরে এগুলো সব যুবকরা মনে হয় যেন হিন্দি টিন্দি কিচ্ছু বোঝে না, হা করে চেয়ে রয়েছে। যারা বুঝছে তারা তো মনে মনে নাচানাচি শুরু করে দিছে। এক তো চোখ কালা, আবার দিছ সুরমা। কি যে জালেম জালেম তুমি, বিপদের পরে বিপদ। এমনিই তো চোখ আকর্ষণীয়, তার মধ্যে আবার সুরমা। এখন তো আকর্ষণ আরো বেড়ে গেছে। তো জান্নাতি তার চোখে অটো সুরমাধারী হবে, জান্নাতিরা হ্যাঁ অটো সুরমাধারী হবে। তো জুরদুন মুরদুন মুকাহহালিন, 33 বছরের যুবক হয়ে ঢুকবে। ঢুকার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, এই সবাই তাকাও। তাকাবে, দেখবে একটা দুম্বে হাতে নিয়ে ফেরেশতা দাঁড়াই রয়েছে। তো বলা হবে এইটা হলো মৌত, যে মৌতরে জবাই করা হবে। সবাই দেখবে, জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। ওই মৌতরে জবাই করার পরে বলা হবে খুলুদ লা মৌত, অনাদি অনন্তকাল আর মৌত আসবে না। প্রথমে পাবে চির যৌবন, পরে পাবে চিরজীবন। এদের শুরু হলো কি চিরজীবন। তো সুবহানাল্লাহ কোন না, আরো ভালো করে কোন না। কিন্তু কারো কারো রাগ হয়ে আমার দিকে তাকাই রয়েছে, দুই একজন দেখি চোখ তো গরম করে তাকাই রয়েছে। গরম করে তাকালে তো পরে আমি ভয় পাবো। স্বাভাবিক চোখ থাকজনও থাকে না। একজন রে দেখছি, একজন খালি এই চোখ টোক এমন করে চেয়ে রয়েছে না। তো একটু মানে স্বাভাবিক তাকাইলে পরে পরে এখানে বসে যদি ভয় লেগে যায় কথা বলবো কেন। তো চির যৌবন, চিরজীবন, চির সুস্বাস্থ্য। নবীজি বলছেন এই দুনিয়াতে একটু রোগ ব্যাধি হয়, ও নবীজিরও হয়েছে রোগ ব্যাধি। হ্যাঁ দুনিয়াতে রোগ ব্যাধি হবে, কিন্তু ওখানে গেলে কোনো রোগ থাকবে না। ওখানে কি নবীজি বলেন, লা ইয়াতফুলুন ওয়ালা ইয়ামতাখিতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। হায় হায়, কোনো থুতু আসবে না, নাকে কোনো ময়লা আসবে না, চোখে কোনো ময়লা আসবে না। ঘুম তো নাই, ঘুম তো মরা, ঘুম তো কি মরা। তো যখন পুনর্জীবন লাভ করবে আর কোনো মৌত থাকবে না, মৌত জবাই করা হয়ে গেছে। জন্য ঘুমাইলে কি আল্লাহুম্মা বিইসমিকা আহিয়া বলে না বিইসমিকা আমুতু? তাহলে ঘুমের মধ্যে কি মরে? তো জান্নাতে কোনো ঘুম টুম নেই, ফুর্তি ফুর্তি, জানাতে কি ফুর্তি ফুর্তি, বিরতিহীন ফুর্তি, বিরতিহীন ফুর্তি। দুনিয়াতে কিছুক্ষণ ফুর্তি করতে গেলে ক্রিকেট খেলা দেখতে থাকে, ফজরের নামাজের টাইম টুইম হয়ে যায়, ফজর কাজা হয়ে যায়, এখন ঘুম আসে। এখন গিয়ে কি আছে? ঘুম আসে। মেরে মোহতারাম ভাই, ওখানে কি হবে? চির সুস্বাস্থ্য। হ্যাঁ স্বাস্থ্য এমন হবে সুবহানাল্লাহ। খাবে কি খাওয়া, বাপরে বাপ। জান্নাতি নাস্তা খাবে 80,000 প্লেট। আমি আসতে কইছি দেখে সুবহানাল্লাহ অবস্থা, 80,000 প্লেট। তাও কি এর আকর্ষটা প্লেট শুদ্ধ খাবে। যে প্লেট এটা কিন্তু কি না কোনো মেলামাইন বা চীনামাটি, তা না, এটাও কি খাবার। ওই প্লেট শুদ্ধ খাবে, গ্লাস শুদ্ধ খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ তো 80,000 প্লেট নাস্তা করে, এ খায়া পরে একটা ডেকুর দিবে, আবার খিদা, আবার খিদা, আবার খাবে, খেয়ে ফুলে যাবে, ফুলার পরে একটু ঘামবে, অটো বডি স্প্রে হয়ে যাবে। জোরে কর না আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে মনে চায়? যদি মনে চায় তাহলে সেই আয়াত তেলাওয়াত করছি, ইলাই মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ইজ্জত যদি কেউ চাও তো মনে রাখো ইজ্জতের মালিক একমাত্র কে? আল্লাহ। কি নিচে না উপরে? উপরে। উপরে চড়তে কি এমনে হয় না কষ্ট করে চড়তে হয়? উপরে চড়তে কি কষ্ট করে। যে বুক ফুলায় সে নিচে নেমে যায়, যে কালার ঝুলায় নিচে নেমে যায়, যে অহংকার দেখায় নিচে নেমে যায়, যে বিনয়ী হয় রব্বুল আলামিন তার টাইনা আরশে আযীম পর্যন্ত নিয়ে যায়। জন্য উপরে ওঠার সিঁড়ি
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উপরে ওঠার একমাত্র সিঁড়ি বিনয়। যে যত বিনয়ী হবে আল্লাহর দরবারে, আল্লাহ তারে তত উপরে উঠাবে। বিনয় মানে আবার সংসদে গিয়ে এমন করা, চেয়ারম্যান সাহেবরে দেখলে স্যার কেমন আছেন, বস কেমন আছেন, এমপিরে দেখলে বস কেমন আছেন, কাসুমাসু হওয়া, এদের সামনে নত হওয়া না। এদের সামনে নত হওয়া না। নত হওয়া কার সামনে? আল্লাহর সামনে। নত হওয়া আল্লাহর ওলির সামনে, যে হুজুর আপনার কাছ থেকে আমি নবীজির রেখে যাওয়া যে মিরাজ আপনার সিনায়, ওই মিরাজ থেকে একটু মিরাজ নেওয়ার জন্য আইছি। এই জন্য ওখানে গিয়ে আদবের হাঁটু ভাঙ্গো, ওখানে বসো, আল্লাহ পাক তোমাকে দান করবে। কথা মেলা দূর চলে গেছে। যে কথা বলতেছিলাম, সুবহানাল্লাহ কইতেছিলাম, কোরআন শরীফের কথা কইতে গিয়ে মনে আছে না? কোরআন শরীফ তো নবীজির এতটা মনোযোগ ছিল যে একবারে 23 পৃষ্ঠা শুনছেন, আর সাথে সাথে কি শুনেই দিছেন। কি কারণে? মনোযোগের কারণে। আর ওই 23 পৃষ্ঠা যারা শুনছেন নবীজির তিলাওয়াত, এখানে বলছিলাম, এখান থেকে নবীজি বললেন, খুযু আন্নি রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই তাজা তাজা সাহাবীরা ডাইরেক্ট নিছেন নবীজির থেকে কোরআন। তো একবারে শুনছেন, একবারেই তারা হাফেজ হয়ে গেছে। এখান থেকে বলতেছিলাম যে কোরআনে কারিমের ইতিহাস, এটা বলে কথা শেষ করে দিব যে নবীজির জামানায় এক জিল কোরআন শরীফ ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি, মনোযোগ আছে তো, তিনি মুসাইলিমাতুল কাযযাবের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী পাঠাইলেন, জিহাদ হইল, 600 হাফেজ শহীদ হইল। আর এরপরে হযরত ওমর বললেন যে ইয়া আল্লাহ রসুলের খলিফা, কোরআন শরীফ জমা করার দরকার, যে জমা করেন। হযরত ওমর বললেন, যে কাম নবীজি করেন নাই তা আমি কেমনে করি? এই কথা বলার পরে হযরত ওমর কোনো যুক্তি দেন নাই, বলছেন কাজটা ভালো করেন, আল্লাহর কসম কাজটা ভালো। বুখারী শরীফের হাদিসের তরজমা শুনাইতেছে, হুয়া ওয়াল্লাহি খায়র, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম কামটা ভালো, আপনি করেন। হযরত আবু বকর বলেন, ওমরের পিড়াপিড়িতে দেখি আল্লাহ আমার সিনা খুলে দিছে। ডাক দিলাম যায়েদ ইবনে সাবিতকে, যায়েদ, জি হযরত, এই কামটা তুমি করো। যেটা নবীজি করেন নাই তা আমি কেমনে করি? ওমর আমারে বলার পরে আমিও এই কথা বলছিলাম। আবু বকর বলতেছে, ওমর আমারে বলার পরে আমিও এই কথা বলছিলাম। ওরে ওমর বলল কামটা ভালো, আমিও তোমারে বলতেছি কামটা ভালো করো। এক পর্যায়ে দেখা যায় হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, দেখি আল্লাহ পাক আমার সিনা খুলে দিছে, কামটা ভালো। এই যে কোরআন শরীফের হেফাজতের ব্যবস্থা হয় কেমনে? কই যাদের কাছে লেখা সিদ্ধান্ত হইল অরিজিনাল লেখক, অরিজিনাল নবীজির দরবারে বসে লেখা, ওইটা নিয়ে আসবে, সঙ্গে একজন সাক্ষী লাগবে। তো এরকম করে করে আনতে থাকলো, সব আয়াত জমা হয়ে গেছে। 2 আয়াত আর পাই না। 2 আয়াত কি? 2 আয়াত হলো সূরা তাওবার শেষ 2 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই 2 আয়াত পাই না। পরে মসজিদের মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত ঘোষণা দিলেন, এই 2 আয়াত কার কাছে? হযরত আবু খুজাইমা দাঁড়িয়ে বললেন, আমার কাছে। কিন্তু সাক্ষী নাই। কয় সাক্ষীকে লাগবে না, আমি তো সাক্ষী। যায়েদ ইবনে সাবিত বলেন, আমি সাক্ষী। এই যে পুরো কোরআন জমা হয়ে গেল। এই জমা হওয়ার লোক কেমনে? আমার দিকে তাকাইয়ে ওইটা নিয়ে উনি লেখা, আবার ওই মূল লেখাটা যার কাছে ছিল তারাই দিয়ে দিছে, তোমারটা তুমি নিয়ে যাও। ওই লেখা একটা ব্যাগে ভইরা রাষ্ট্রীয় রেকর্ডে হযরত আবু বকর সিদ্দিকের কাছে রাখা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাগটা হযরত আয়েশা সিদ্দিকের কাছে দিয়েছেন, কিন্তু কোনো কোরআন শরীফের নুসখা হয় নাই, শুধু রাষ্ট্রীয় রেকর্ডে রয়েছে, আয়েশা সিদ্দিকের কাছে জমা। হযরত আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস খেলাফত শেষ, হযরত ওমর খলিফা হয়েছেন। উনি হযরত আয়েশার কাছ থেকে নিয়ে নিছেন, নিয়া উনার মেয়ে হযরত হাফসার কাছে রাখছেন, তোমার কাছে রাখো। কেন? আয়েশার কাছে তো উনি ঢুকতে পারবেন না, উনি ওনার মাহরাম না, হাফসার কাছে রাখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর, এই 10 বছরে আর কিচ্ছু হয় নাই, ওরকম রয়েছে, এক জিল কোরআন শরীফ হয় নাই। তো ওই 23 হযরত আবু বকর সিদ্দিকের 2:25, হযরত ওমরের 10:35,
এবং হযরত ওমরের আরো 6 মাস, আবু বকরের 3 মাস, 9 মাস, 35 বছর 9 মাস, প্রায় 36 বছর কোনো কোরআন শরীফের কপি ছিল না। কিন্তু সমস্ত সাহাবী, সমস্ত তাবী হাফেজে কোরআন ছিল, সবাই হাফেজে কোরআন ছিল। কি দিয়া? মনোযোগ দিয়ে, মন দিয়ে শুনতেন, ধ্যান দিয়ে শুনতেন এবং মুখে মুখে একজন আরেকজনের থেকে নিতেন। কারণ কাগজ এটা কেউ পোড়াই ফেলতে পারে, এই কোরআন শরীফ ইহুদি খ্রিস্টানরা নিয়ে সমুদ্রে ফেলে দিতে পারে, কিন্তু আমার কলমের থেকে নিয়ে নষ্ট করতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। এটা কোরআন শরীফ আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল, আমার পক্ষ থেকে জিবরাইল নাজিল করছে আমার দোস্ত মুহাম্মাদের কলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলবে নাজিল করছে। এজন্য তাওরাত শেষ হয়ে গেছে, ইনজিল তছনছ হয়ে গেছে, জাবুর শেষ হয়ে গেছে। কেন? ওইটা কিতাবের পাতায়। কিন্তু কোরআনে কারীম নবীজির কলবে, নবীজির কলব থেকে সাহাবা একরামের কলবে, সাহাবা একরামের কলব থেকে তাবেঈনের কলবে, তাবেঈনের কলব থেকে তাবায়ে তাবেঈনের কলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের সিনার মধ্যে এই কোরআনের হেফাজত করবেন। বাল হুয়া আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল লাযিনা উতুল ইলম। আর এই হেফাজতের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জিম্মাদার হলেন আল্লাহ, মনে রাখবেন। আচ্ছা, এখন মজার আর একটা গল্প শুনে দেই। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের পরে হযরত উসমান গনি মাসনাদে খেলাফতে বসলেন। তখন হইল কি, এক যুদ্ধের ময়দানে হাফেজ শব্দের মধ্যে, কারি শব্দের মধ্যে গন্ডগোল। ও কয় পড়া এমনি হবে, ও কয় পড়া এমনি হবে। তো এই যখন গুতাগুতি, ওই সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির গোপন রহস্যের ভান্ডার, উনি বললেন হযরত উসমান গনিকে, হযরত এই উম্মতরে বাঁচান, কোরআন শরীফ নিয়ে ইখতিলাফ শুরু হওয়ার আগে বাঁচান উম্মত। ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিতকে ডাকলেন, ডাইকা আরো 4 জনকে ওনার সঙ্গে যুক্ত করে বললেন, তুমি তো এখন বয়স হয়ে গেছে, এই 4 জনের সহযোগিতায় তুমি কোরআন শরীফ জমা করো। আবার শুরু করলেন কাম, আবার জমা করলেন। এই জমা করতে গিয়ে সব পাইছেন, এক আয়াত নাই, এক আয়াত। সেই আয়াত হলো 21 পারার 20 পৃষ্ঠার প্রথম আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। প্রত্যেক আয়াত, প্রত্যেক সূরার সঙ্গে যে লেখছে সে আরেকজন সাক্ষী আইনে পেশ করছে আর লেখছে। এক আয়াত আর পাওয়া যায় না। মসজিদের মধ্যে এলান করলেন, সব পাইছি, এক আয়াত পাই না। এই আয়াত কার কাছে? হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমার কাছে, কিন্তু সাক্ষী তো মরে গেছে। এই আয়াত আমার কাছে, কিন্তু সাক্ষী তো মরে গেছে। সাহাবীরা কয় কি, তোর সাক্ষী মরলে কি হয়েছে, তোর তো সাক্ষী লাগবে না, তুই একাই যথেষ্ট। অনেক বছর আগে এক ঘটনা ঘটে। সে ঘটনা হলো কি, এক ইহুদির সাথে নবীজির কথাবার্তা হয়েছিল, তোমার এই ঘোড়াটা আমি কিনবো, দাম এত, ঠিক আছে, অমুক দিন টাকা দিয়ে আমি তোমার ঘোড়াটা নিই। নবী যখন ঘোড়া আনতে গেছেন, এই ফাঁকে ওই ইহুদি আর একখান থেকে অফার পাইছে একটু বেশি টাকা। তো কয়, না, আপনার সাথে আমার কোনো চুক্তি হয় নাই। তাহলে আমি আসমানওয়ালার কাছে আমি বিশ্বস্ত, আর তোর কাছে আমি ঘোড়ার জন্য বলবো মিথ্যা কথা? তাহলে আপনি যদি আপনার সাথে আমার চুক্তি হয়ে থাকে, সাক্ষী আনেন। নবীজির তখন কেউ ছিল না, ইহুদি আর নবীজি। তো নবীজি বললেন, মাইয়া সাদুলি। বাস, ওখান দিয়ে হযরত খুযাইমা যাইতেছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? এই ঘটনা। ও সাক্ষী চাইতেছে। আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি সাক্ষী দিলাম। এখন উপস্থিত লোকজন কয়, সাক্ষী পাওয়া গেছে।